নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটির পোস্ত অসাধারণ স্বাদে। এই রেসিপিটা এতটাই সুন্দর হয়েছে যে দুপুরবেলায় ভাতের সাথে এই বরবটির পোস্ত দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। রাত্রেবেলায় রুটির সাথে এই তরকারি দিয়েই পুরো রুটি খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই এই অসাধারণ সুন্দর রেসিপিটা রান্না করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। আজকে রান্না করব বরবটির পোস্ত। সেই জন্য আমি 200 গ্রাম বরবটিকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা আলু, ভালো করে কেটে পরিষ্কার করে ধোয়া আছে। আর লাগবে 2 টেবিল চামচ পোস্ত। এই পোস্তটাকে একবার শুকনো বেটে আর একবার জল দিয়ে বাটতে হবে, তবেই পোস্তটা ভালো করে মিহি করে বাটা হবে। প্রথমে প্যানে কিছুটা তেল দিই। এবার বরবটিগুলো হালকা করে ভেজে নেব। বরবটির একটা কাঁচা গন্ধ থাকে, এটাকে যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে বরবটির পোস্তটা টেস্টটা আরও ভালো হয়। পরিমাণ মতো নুন দেবো। আগে 2 মিনিট বরবটিটাকে নেড়ে নিই। নুনটা ভালোভাবে বরবটির মধ্যে ছাড়িয়ে যায়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। সামান্য পরিমাণ হলুদ দেবো। বরবটিটাকে 2 মিনিট ভালো করে নাড়বো। হলুদটা যাতে বরবটির গায়ে লেগে যায় ভালোভাবে। 2 মিনিট ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবারে আমি চাপা দিয়ে দিই 5 মিনিটের জন্য, যাতে বরবটিটা সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি, বরবটি থেকে জল বেরিয়েছে। বরবটিটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। এবার সামান্য পরিমাণ তেল দেবো। 2টো লঙ্কাকে কুচো করে দিয়ে দেবো। আমি ঝাল অল্প দেবো, বেশি ঝাল দেবো না। আপনারা পারলে লঙ্কা বেটে দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন। অল্প একটু জিরে দেবো, সামান্য পরিমাণ কালো জিরে দেবো। এবার জিরে আর কালো জিরে লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। জিরে কালো জিরে আমার ভাজা হয়ে গেছে। এই সময় আলুটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন হলুদটাকে ভালো করে আলুতে মাখিয়ে দিলাম। আলুটাকে ভালো করে 2 মিনিট আগে কষে নেব, যাতে নুন হলুদটা আলুর প্রতিটা কোণায় লেগে যায়। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার 8 মিনিটের জন্য আলুটাকে চাপা দিয়ে দিন। আলুটা সেদ্ধ হবে আর ভাজাও হবে। আর 5 মিনিট পর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু এখন একটু সেদ্ধ হবে। এই সময় পেঁয়াজটা আছে, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আলুর সঙ্গে ভালো করে ফ্রাই করে দিলাম। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পর দেখি আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার বরবটিটা আছে, এটা এর সঙ্গে দিয়ে দিলাম। আলু বরবটি 2 মিনিট ভালো করে নেড়ে ফ্রাই করে দিলাম। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে ঢাকা খুলি। এই সময় একটা টমেটো কেটেছি, এটা দিয়ে দিলাম। আর পোস্ত বাটাটা আছে, সেটাও দিয়ে দিলাম।
এবার ভালো করে আলু বরবটির সঙ্গে পোস্তটাকে পাইল করে দিই, মশলাটাকে ভালো করে কষে নিই। একটু 2 মিনিট ধরে মশলাটাকে আলু বরবটির সঙ্গে কষে নিলাম। এবারে কিছুটা জল দিয়ে আরও একটু নেড়ে নিলাম। সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে। আরও একটু জল দিলাম। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। এবার হাই হিটে 5 মিনিট এটা জ্বলবে গ্যাসটা, তাহলে এই আলু বরবটি আর মশলা সব একসঙ্গে কষা হয়ে যাবে, তরকারিটাও হয়ে যাবে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। টমেটোগুলোকে একটু নরম করে দেবো টমেটো দিয়ে, খুন্তি দিয়ে। সামান্য পরিমাণ চিনি দেবো টেস্টের ব্যালেন্স আনার জন্য। চিনিটাকে একটু পাইল করে দিই। বরবটির পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বরবটির পোস্ত রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।